পার্শ্ব একাদশী ব্রত 2023 কবে পালন করবেন? 25 নাকি 26 সেপ্টেম্বর? ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী পার্শ্ব একাদশী ব্রত। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা জানব এই ব্রত কবে কোথায় পালন করবেন, সারা বিশ্বের 140টি স্থানে পালনের সময়সূচি এবং পার্শ্ব একাদশীর 7টি মাহাত্ম্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। যে সকল স্থানে 25 সেপ্টেম্বর ব্রত পালনীয় তা হচ্ছে চেক রিপাবলিক, মাল্টা, পর্তুগাল, আয়ারল্যান্ড, মালি, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, অস্ট্রিয়া, লন্ডন, ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, আমেরিকা, কানাডা, মেক্সিকো, পেরু, কঙ্গো, ব্রাজিল, আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ। যে সকল স্থানে 26 সেপ্টেম্বর এই ব্রত পালনীয় তা হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, লেবানন, সাইপ্রাস, রাশিয়া, মিশর, সুদান, ইথিওপিয়া, উগান্ডা, ইউক্রেন, মরিশাস, সেশেলস এবং কুর্দিস্তান এই সকল স্থানে 26 সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। পার্শ্ব একাদশী 7টি মহিমা। চলুন মহিমাগুলি জেনে নিই। পার্শ্ব একাদশী ব্রতটি মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী একাদশী ব্রত। অর্থাৎ এই পার্শ্ব একাদশী ব্রতটি আপনাকে মহাপুণ্য প্রদান করবে, সমস্ত পাপকে হরণ করবে এবং বিভিন্ন প্রকার পাপ থেকে আপনাকে মুক্তি প্রদান করবে। তো পার্শ্ব একাদশীর দ্বিতীয় মাহাত্ম্যটি হচ্ছে পার্শ্ব একাদশী ব্রত বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। বিভিন্ন যুগে রাজা বাদশারা রাজ্য লাভের জন্য, সাম্রাজ্য লাভের জন্য বাজপেয় যজ্ঞ, অগ্নিষ্টম যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বিভিন্ন প্রকার যজ্ঞের আয়োজন করত। এই সকল যজ্ঞের মধ্যে বাজপেয় যজ্ঞটি অধিক মহিমাপূর্ণ। আর এই পার্শ্ব একাদশী ব্রত পালনে আপনি এই বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল লাভ করবেন। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক অর্থাৎ স্বর্গমর্ত্য পাতালে পূজিত হন। বামনদেব হচ্ছে ভগবান বিষ্ণুর অন্যতম অবতার। যে ব্যক্তি এই পার্শ্ব একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী বামনদেবের পূজা করবেন তিনি ত্রিলোকে সর্বদা পূজিত হবেন। এই পার্শ্ব একাদশী ব্রতটি এতটাই মাহাত্ম্যপূর্ণ। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। পার্শ্ব একাদশী ব্রত দিনে যারা পদ্মলোচন ভগবান শ্রী বিষ্ণুর অর্চন করবেন এবং এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করবেন তিনি সহজেই বিষ্ণু লোক প্রাপ্ত হবেন। শাস্ত্রে স্পষ্টভাবে এই বিষয়টি বলা হয়েছে। পার্শ্ব একাদশী পঞ্চম মাহাত্ম্য। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। ভগবান শ্রী ক্ষীরোদকশায়ী বিষ্ণু ক্ষীরসাগরে উত্থান একাদশী থেকে শয়ন একাদশী পর্যন্ত শায়িত থাকেন। আর পার্শ্ব একাদশীর দিন পরমেশ্বর ভগবান এক পাশ পরিবর্তন করেন। এই জন্য এই তিথিটি অধিক মহিমাপূর্ণ এবং এই একাদশী ব্রত পালনে বেশি বেশি পরিমাণ ফল এবং পুণ্য লাভ হয়। পার্শ্ব একাদশী পরবর্তী মাহাত্ম্যটি হচ্ছে এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। বিভিন্ন যুগে একটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে অত্যন্ত কষ্টকর ব্যাপার ছিল, কিন্তু আপনি এই পার্শ্ব একাদশী ব্রত পালনে সহজেই 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন। সর্বশেষ মাহাত্ম্য হচ্ছে পার্শ্ব একাদশী ব্রত পালনে বিবিধ প্রকার পাপ যেমন গো হত্যা, পিতৃহত্যা ইত্যাদি পাপ থেকে বিরত থাকা যায়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ মাহাত্ম্য শ্রবণ করলেন। তো আমরা এই একাদশী ব্রত বা বিভিন্ন ব্রত কোনো ফলের আশা না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পালন। চলুন এখন জেনে নিই এই পার্শ্ব একাদশী ব্রত সরলভাবে আপনারা কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা কি করবেন। দশমীর দিন আপনারা আমিষ আহার করবেন না, তাস পাশা জুয়া ইত্যাদির সঙ্গে যুক্ত হবেন না, চা পান সিগারেট বিড়ি গ্রহণ করবেন না। রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। সেই সাথে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে তারপর আপনারা দশমীর দিন রাতে ঘুমোতে যাবেন। একাদশীর দিন কি করবেন।
একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন। একাদশী তিথিতে আপনার নির্জলা উপবাস করবেন। নির্জলা যদি পালন করতে সক্ষম না হন সেক্ষেত্রে সাবু, ফল, জল, দুধ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ এবং কীর্তন করবেন। একাদশী তিথিতে আপনারা গীতা, ভাগবত আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন। দ্বাদশীতে কি করবেন? একাদশী পরদিন আপনারা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করবেন। তারপর একাদশী তিথিতে যে পঞ্চশস্য অর্থাৎ চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা বর্জন করেছেন সেই সকল পঞ্চরবি শস্য দিয়ে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন এবং পাওনের নির্দিষ্ট সময়ে পালন করবেন। একাদশীর দিন কোনো প্রকারের ক্ষৌরকর্ম যেমন চুল, নখ কাটবেন না, দন্তমার্জন, তৈলমর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে একাদশী ব্রতের ফল নষ্ট হতে পারে। দিনের বেলা একাদশী তিথিতে ঘুমানো থেকে বিরত থাকবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন চলুন আমরা এই পার্শ্ব একাদশী ব্রতের পালনের সময় জেনে নিই। আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়টি এই পালনের তালিকা থেকে সংগ্রহ করে নিন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।